সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সকাল সকাল চলে এসেছি নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো দেখো, সকালবেলা বাসি জামা কাপড় ছেড়ে ঠেড়ে ঘর ঝাড় দিয়ে বিছানা তুলে এবার চলে এসেছিলাম রান্নাঘরে সকালবেলা টিফিন বানাবো বলে। তো বানাবো পরোটা। তো দেখো, ময়দা মেখে নিচ্ছি। ময়দা মেখে রেখে দেবো। রেখে দিয়ে আমি বাদবাকি আর একটু কাজ আছে ওইটুখানি করে দেন আমি পরোটাটা বানাবো। দেখো, ময়দাটা মাখা হয়ে গেছে। এবার আমি যাব চাল ধুতে। চালটা আগে থেকে ধুয়ে রাখবো। ওই 12টা সাড়ে 12টার সময় ভাত বসাবো, তো চালটা এখন থেকে ধুয়ে রাখছি। এখন বাজে প্রায় তোমার 10:30 মতো, 10টা সাড়ে 10টা হবে। তো দেখো, একদিকে আমি পরোটাটা বেলে নিচ্ছি আর একদিকে সেঁকে নিচ্ছি। তো তাড়াতাড়ি হয়ে গেছে ওই জন্যে। হ্যাঁ, নয়তো একবারে বেলা আবার পরে আবার সেঁকা ওই করতে গেলে একটু দেরি হয়ে যায়। তো তাড়াতাড়ি করে বেললে সেঁকে নিলাম। সেঁকে নিয়ে বাবাকে পাঠিয়ে দিলাম দোকানে বাবার জন্য। মাকে ডেকে বললাম যে বাবার জন্য দিয়ে আসো। তো দিয়ে এসছে বাবার জন্য। এইদিকে আমি আজকে আবার আমাদের নিরামিষ। তো তেমন কিছু রান্না হবে না। তো ভাবছিলাম কি রান্না হবে। তো মা এসে বললো যে টক ডাল করো। তো দেখো, আম এনেছিলাম কালকে। তো আম কেটে নিয়েছিলাম ডালে দেবো বলে। মটর ডাল রান্না হবে। তো কাঁচা আম দিয়ে মটর ডাল হবে। তা আমটাকে আমি ছিলে কেটে নিচ্ছিলাম। আজকে সবজি বেশি ছিল না, ওই জন্য আর বটি ফটি নিয়ে বসিনি। ছুরি দিয়ে চপিং বোর্ডে কেটে নিয়েছি অল্প একটু সবজি। আর এদিকে পটল পোস্ত করব, তাই পটলগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। আম, পটল পোস্ত আর ভিন্ডি ভাজা আর কুমড়ো ভাজা হবে। তো দেখো, আমি ভিন্ডিগুলোকে ভালোভাবে আগে ধুয়ে তারপরে কেটে নিচ্ছিলাম। ভিন্ডি কাটার পরে কেটে নিলাম আমি কুমড়ো ভাজা হবে। ডালের সাথে দুটো ভাজা থাকবে। আর ওই পটল পোস্ত, বেশি কিছু করব না আজকে। 3জন মানুষ আমরা খাওয়ার, বড়মশাই তো অফিস চলে গেছে। তো এই দিয়ে আমাদের হয়ে যাবে। নিরামিষ দিন আর বেশি কিছু করতেও ইচ্ছা করে না। দেখো, কুমড়োটাও আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমি এক এক করে রান্নাগুলো বসিয়ে দেবো। সব সবজিগুলো ধুয়ে টুয়ে আমি চলে গেছিলাম রান্না করতে। দেখো, ডাল এক সাইডে ডাল বসিয়ে দিয়েছি, এক সাইডে ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি। আর কুমড়োটা আগে আমি ভেজে রেখেছিলাম। যেমন ডালটা হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। এবার আমি পটলগুলোকে নুন আর হলুদ মেখে ভালোভাবে ভেজে নেব। পটলটা ভাজতে বসিয়ে দিয়েছি। পটল ভাজা হয়ে গেলে, যে পটলটা ভাজা হয়ে গেছে, পটলটা তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলে গরম মশলা ফোড়ন দিয়ে একটু জলে নুন, হলুদ, জিরে এসব কিছু মিশিয়ে রেখেছিলাম। এবার ওটা দিয়ে দিলাম তেলের উপরে। এবার পোস্ত, একটু আদা বাটা, একটু কাজু বাদাম বাটা পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে তারপরে দিয়ে দিলাম দইটা দিয়ে ভালোভাবে কষিয়ে ঝোল দিয়ে পটলটা দিয়ে তখন নামিয়ে দিলাম। হয়ে গেলো ঝটপট রান্না। দেখো, আজকের মেনু ভেন্ডি ভাজা, কুমড়ো ভাজা, ডাল আর এই হচ্ছে পটল সুন্দরী। আবার দেখো, আমাদের সেদিন এসি বসিয়েছিল, তো দেয়াল ফাটিয়েছে বলে প্রচুর নোংরা হয়েছিল জানলাটার মধ্যে। তো আমি এসে জানলাটা পরিষ্কার করে নিচ্ছিলাম, রান্নাবান্না সব শেষ। এবার নিয়ে আমি জানলাটা পরিষ্কার করে এসে গেছিলাম চান করতে। চানটা করে নিলাম। চান করে নিয়ে সিঁদুরটা পরে এবার মা গেছিল বাবাকে খেতে দিতে। তা আমি সিঁদুরটা পরে তারপরে যাব খেতে। তো আমি সিঁদুরটা পরে নিলাম। সিঁদুরটা পরে একটুখানি 5-7 মিনিট মতো বসলাম, একটু ফোন দেখছিলাম। বসে দেখলাম মা বাবা খেয়ে দিয়ে শুয়েও পড়েছে। তো আমি যাচ্ছিলাম খেতে। দেখো, খাবার বেড়ে নিয়েছি, মা বাবা শুয়ে পড়েছে খেয়ে দিয়ে। এবার আমাকে একা একাই খেতে হবে। আমি খাবারটা বেড়ে নিলাম। খাবার বেড়ে নিয়ে আমি আর ডাল খাবো না, আমার ডাল খুব একটা পছন্দ না। তো কুমড়োও পছন্দ না, ডালও পছন্দ না। তো ডাল কুমড়ো দুটোর একটাও খাবো না। ভেন্ডি আমার খুব ভালো লাগে, ভেন্ডি খাবো আর পটল দিয়ে খাবো। দেখো, খাবারটা বেড়ে নিয়েছি।
এবার নেব পটল, পটলটা নিয়ে চলে যাব টেবিলে। একা একা বসে বসে খেতে হবে, ফোন দেখবো আর খাবো, টাইম চলে যাবে। তা আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও, পারলে লাইক কমেন্ট শেয়ার করো, কে কোথার থেকে দেখছো জানিও। তো এই দেখো আমি খাবারটা নিয়ে চলে যাচ্ছিলাম টেবিলে খাবো বলে। বসে পড়েছি খেতে। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে বিকেল 3টে। তো আমার কাজ বাজ খাওয়া দাওয়া এখানেই কমপ্লিট আজকের মতো। আজকের ডেলি ব্লগটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে জানিও সবাই, লাইক কমেন্ট করো, শেয়ার করো। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।